তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। তোমরা কি ফল খেতে পছন্দ করো? ফল খেতে কেমন লাগে? আমার তো ফল খেতে খুবই ভালো লাগে। সব থেকে ভালো লাগে পাকা টসটসে রাজশাহীর ল্যাংড়া আম খেতে, আর ডাসা ডাসা সবুজ পেয়ারা। তারপর কালো জাম ভালো লাগে, সফেদাও ভালো লাগে, বড়ই, লিচু, আমড়া। আর ভালো লাগে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এই তোমার ফলের কথা শুনিয়া আসিয়া পড়িলাম। তুমি যে কয়টা ফলের নাম বলিয়াছ তা সবই বাংলাদেশি ফল, খাইতে সুস্বাদু। বাউল ভাই, হ্যাঁ। বিদেশি ফল খেতেও ভালো লাগে। মিষ্টি আঙুর ফল ভালো লাগে, আপেল ভালো লাগে, স্ট্রবেরিও ভালো লাগে। তারপর আজকাল তো বাজারে আরও অনেক রকম বিদেশি ফল পাওয়া যায়, যেমন ড্রাগন ফল, অ্যাভোক্যাডো ফল, রামবুটান ফল, আরও কত রকম ফল। সব ফলই ভালো। এই শুধু ভালো বলিলে চলিবে না, কেন ভালো লাগে তাহা বিশ্লেষণ করিয়া বলিতে হইবে। ওহো, এটা কি স্কুলের ক্লাসরুম নাকি যে বিশ্লেষণ করতে হবে? সব ফলই স্বাস্থ্যের পক্ষে ভালো। ঠিকই বলিয়াছ, ফল স্বাস্থ্যের জন্য উপকারী। এই ফলের মধ্যে আছে ভিটামিন, এইটা হইল আসল কথা। বাউল ভাই, ফলের মধ্যে ভিটামিন আছে এ কথা তো সবাই জানে। আমি স্কুলে পড়েছি, একটা কমলাতে যে পরিমাণ ভিটামিন সি আছে তার চেয়ে বেশি ভিটামিন আছে একটা ছোট্ট আমলকি ফলে। আমলকি সি ভিটামিনে ভরা। বাহ! আমিও ফল খেতে পছন্দ করি, ফল খেতেও পছন্দ করি, ফল পেতেও পছন্দ করি। আমি স্কুলের পরীক্ষার ফল পেয়েছি। আর সব ফল তো দেখি না, খালি একখান ঝুনা নারকেলের মতো বলদের মাথাটা দেখি। বাহ! সবুজ ঘাসের সাথে সবুজ রঙের পরীক্ষার রেজাল্ট কার্ডটাও ভুল করে খেয়ে ফেলেছি। হায় হায় রে আহাম্মক বলদ, লেখাপড়া করেও মানুষ হইতে পারিল না, দুঃখ। রেজাল্ট কার্ড কি ঘাস লতা পাতা যে খাইতে হইবে? বাউল ভাই, তুমি একটা কাজ করো, বরং তোমার মোবাইল ফোন থেকে সার ভাইয়ের স্কুলে ফোন করে রেজাল্টটা জেনে নাও না। হ্যাঁ, ঠিক কথা বলিয়াছ তো। দাঁড়াও, মোবাইলটা রাখি আসি, ফোনটা নিয়ে আসি। যামো আর আসুন। এই যে এনেছি। এবার ফোন করি। 0 1 হয়েছে। হ্যালো, হ্যাঁ, এইটা কি হাতুড়ি উচ্চ বিদ্যালয়? ধরতে হ্যালো, এটা কি সারাশি? আরে বলিতেছি, এটা কি সারাশি উচ্চ বিদ্যালয়? বাউল ভাই, ঠিক করে বলো। হ্যাঁ, আমি বলদ। আরে না, আমি বলদ না, মানে আমি মনের কথা অনুষ্ঠান থেকে মিস্টার বাউল বলিতেছি। আপনার ছাত্র বলদ। সার মানে শারমিয়ার বন্ধু। হ্যাঁ, আমি ভালো আছি। আমি শারমিয়ার পরীক্ষার রেজাল্ট একটু জানিতে চাই। যদি মেহেরবানি করিয়া পরীক্ষার রেজাল্ট একটু মানে বলিতেন। আচ্ছা। বলিতেছে। ঠিক আছে, হ্যাঁ, মন দিয়ে শোনো। শুনছি। হ্যাঁ, কন। গণিত শূন্য। গণিতে শূন্য? হ্যাঁ। ভূগোল? হ্যাঁ, ভূগোল শূন্য। ভূগোলেও?
ইতিহাস শূন্য, এটাও শূন্য। ইংরেজি শূন্য, ওহো, ইংরেজিতেও শূন্য। গার্হস্থ্য মানে ঘাস চর্বণে 100-তে 100। আচ্ছা ঠিক আছে, রাখি, অনেক ধন্যবাদ। আহাম্মক বলদ, ফলাফল সব শূন্য, ওর শূন্য সব ফলাফল গোল গোল। না না বাউল ভাই, তা ঠিক নয়। ঘাস চর্বণে মানে ঘাস চাবানোতে 100-র মধ্যে 100 পেয়েছে। আরে হইতেছিল ফলের কথা, আর বলদে আনিয়েছে পরীক্ষার ফলাফল গোল গোল। পাগল, মাথায়ও গোল, পাগল। বাহ, সব ফলই তো শূন্যের মতো গোল গোল। পারুল, তুমি ওই কাগজে বিভিন্ন রকমের কয়েকটা গোল গোল আঁকো তো। আচ্ছা ঠিক আছে, আঁকছি। যাই, শুরু করি। এই যে গোল গোল আঁকা শুরু করি। এই যে প্রথমে এইখানে, এই যে গোল হয়ে গেল। এটা একটু চ্যাপ্টা গোল। এই যে দিলাম, এই যে, এই তো গোল হলো। আরেকটা গোল আঁকতে হবে। এই যে এখন এখান থেকে, এবার এটা একটু পেট মোটা গোল, একটু পেট মোটা গোল আঁকছি। এই যে হয়ে গেল। এই গোলটা হবে এখান থেকে আঁকবো, হ্যাঁ এখান থেকে। এই গোলটা হবে উপরে মোটা আর নিচের দিকে সরু, বুঝলে? এই যে আঁকছি, এই যে দিলাম। হ্যাঁ, যেমনটা বলেছি, উপরে মোটা হবে আর নিচের দিকে একটু সরু হবে। এই তো হয়ে গেল। এবার আরেকটা গোল আঁকবো। এই যে দেখো, এই গোলটা কেমন হবে জানো? এই গোলটা হবে দুই দিকে চ্যাপ্টা গোল। দেখো কি করে আঁকছি, দুই দিকে চ্যাপ্টা একটা গোল। এই তো হয়ে গেল, অনেকগুলো গোল। প্রথমটা হলো কমলা আর শেষটা হলো লিচু। ঠিক বলেছো সার ভাই, এই গোলগুলো হলো বিভিন্ন রকম ফল। আমি পরীক্ষার ফলে সব রকম গোল পেয়েছি। আমি সব রকম গোলের ফল চর্বণ করতে ভালোবাসি, তাই চর্বণ বিদ্যায় 100-তে 100 পেয়েছি। তাই তো বাহ! শুনেছি। হ্যাঁ, সব রকম ফল খেয়ে আমার স্বাস্থ্যটা এত ভালো আছে, ভিটামিনে ভরা। সব বেআক্কেল বলদ, গোল্লার সঙ্গে মিষ্টি ফলের উপমা দিতেছ। হ্যাঁ, গোল গোল কিল দিয়া তোমার স্বাস্থ্য সেটটা করে দিব। এই দাঁড়াও দাঁড়াও, আর একরকম গোল বাকি আছে। পারুল, এবার আঁকো তো একটা পেট মোটা গোল, উপরের অংশ সোজা। ঠিক আছে ঠিক আছে, আঁকছি। এই যে দেখো, শুরু করলাম। এখান থেকে আঁকবো পেট মোটা গোল আর উপরের অংশ সোজা। এভাবে আঁকতে হবে। শুরু করি। এই যে প্রথমে সোজা একটা দাগ দিলাম, তারপর এই যে তোমার পেট মোটা গোল। এই যে দেখো সার ভাই, এই হলো তোমার পেট মোটা গোল আর উপরের অংশ সোজা। বাহ! হ্যাঁ, এই গোলটা তো খুব চেনা চেনা লাগিতেছে। এই গোলটা হলো তোমার একতারার গোল, লাউ ফল। নিচের অংশ দিয়ে তোমার একতারা বানানো হয়েছে। কি সুন্দর মিষ্টি সুর বের হয়। বাউল ভাই, এই আধখানা
গোল নিয়ে খুশি থাকো। হ হ হ। খুবই চমৎকার কথা বলিয়াছ। তোমাকে আর গোল গোল কিল মারিব না। লাউয়ের এই পেট মোটা গোলে কি মিষ্টি সুর বাইর হয়। হ্যাঁ, ওর সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। পারুল, ওই গোলগুলোতে রং দাও তো। তুমি ঠিক কথা বলেছো সার ভাই, এই গোলগুলোতে রং দিতে হবে। ঠিক আছে, এখন রং দিচ্ছি, যাই। এই যে শুরু করছি, দেখো প্রথমেই ফলের মতো রং দিব। প্রথমে সফেদার রং দেই, সফেদার মতো রং। এই যে দেখো, খয়েরি রঙের, ঠিক সফেদা যেমন হয় সেই রকম। আরেকটু রং নেই, এই যে দেখো, এটা হলো মজাদার সফেদা ফল। আর এটা আমাদের দেশি ফল। এই যে হয়ে গেল সফেদা। এবার আমরা লাল হলুদ রং নিব। লাল হলুদ হলো আপেলের রং। চলো, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। এক পাশে পুরোটা দিয়ে দিলাম হলুদ। এবার পুরোটার মধ্যে একটু একটু লাল দিব। আপেলের রং তো লাল হয়, আর পাকা আপেল হলুদও হয়। এই যে হয়ে গেল, দেখেছো? কিন্তু না, এভাবে হচ্ছে না। দাঁড়াও, দাদুকে ডাকি, তার কাছ থেকে ফলের আলো ছায়া দেখি। হ্যাঁ, আমিও ফলের আলো ছায়া জানি, কিন্তু আঁকিতে পারি না। তুমি দাদুকেই ডাকো। ঠিক আছে, দাদুকেই ডাকছি। দাদু, ও দাদু, একটু এদিকে এসো না, ফলের আলো ছায়াটা একটু দেখিয়ে দিয়ে যাও। আরে এত ডাকাডাকি কিসের? কি হয়েছে? দাদু, আমরা ফল খেতে পারি, কিন্তু ফল দেখতে শিখিনি। আলো ছায়াটা একটু দেখিয়ে দাও না। তোমার আঁকা ফলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আলো ছায়া না থাকলেও সুন্দর হয়েছে। তবে আলো ছায়া দিলে ফলগুলো আরও সুন্দর লাগতো। আমরা তো শুধু ফলটাকে খেয়ে ফেলি, ফলের চেহারাটা দেখি না। বাহ, খুব ভালো কথা বলেছ তো। এবার দেখো, পারুলের আঁকা এই গোল গোলগুলোতে রঙের আলো ছায়া কেমন লাগে দেখো দিলে। একদিকে আলো বেশি, অন্যদিকে আলো কম, মানে অন্ধকার। আলোর বিপরীতে ছায়া পড়বে। কিছু জায়গাতে সাদা রাখতে হবে, মানে যেদিক থেকে আলো পড়বে সেদিকে দু এক জায়গাতে একটু সাদা রাখতে হবে। হ্যাঁ দেখো। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনভাবে রং দিতে হবে যেন আলোর জায়গাটা সাদা থাকে, তাই না? একদম ঠিক কথা বলেছ। তাহলে এবার শুরু করি। তোমার আঁকা ফলের ছবিতে রং করি, যাই। ঠিক আছে। এইখানে একটু সাদা রং দিয়ে দিলাম।
একটু এই দিকটা একটু কালো কালো রং দিয়ে দিই। এইখানটা দিচ্ছি আর একটু রং দিয়ে দিয়ে দিকে এই দেখেছো পারুল? এটাই হলো আলু ছায়া। হ্যাঁ, এদিকে একটু সাদা দিয়ে দিচ্ছি। দাদু, ফলের ছায়া দিলে না তো? তাই তো, ছায়া না থাকলে জিনিসের আকৃতি ছবিতে ঠিক বোঝা যায় না। আচ্ছা দিচ্ছি, এই বাহ, ছায়াটা কিছুটা অন্ধকার। দাঁড়াও শেষ করি আগে। এই এই কমলার ছায়াটা দিইনি, এই লিচুর ছায়া দিয়ে দিই, এই দিলাম, এই পারুল, এবার দেখো তো তোমার আঁকা ফলের ছবিগুলো কেমন লাগছে। বাহ দাদু, এবার কিন্তু খুব সুন্দর লাগছে ফলগুলো। হ্যাঁ, খুবই চমৎকার লাগিতেছে। বাউল ভাই, তোমার একতারা সুরের থেকেও ফলের ছবি বেশি মিষ্টি লাগছে। হ্যাঁ, এইসব বলদ খালি খাই খাই। এই দাদু, আপনার রং করা ফলের ছবিটা একটু সাবধানে রেখেন, না হইলে ওই সর্বভোগ বলদে খাইয়া ফেলাইতে পারে। না, কখনো না। আরে না না, ফল শুধু খেলেই হবে না, তাকে ভালো করে দেখতেও হবে। ঠিক বলেছ ছোট্ট বন্ধুরা, আমরা বেশি বেশি করে ফল খাবো আর সুস্থ থাকবো, সেই সাথে ফল দেখবো আর ফলের ছবি আঁকবো। খুব ফলের মজা। ছবি আঁকবো।